আমরা প্রথম আজকে পড়ব হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে সন্ধি। তো সন্ধি যদি আমরা বলতে যাই, সন্ধি সম্পর্কে আমরা সেই প্রাইমারি থেকেই মোটামুটি জানি। তারপরেও প্রাইমারিতে আমরা সংক্ষেপে জেনেছি, এখন হচ্ছে একটু বড় করে জানবো সন্ধিটা কি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি আমরা যেটা জানবো প্রথমে, সন্ধি কি। সন্ধি শব্দের অর্থ, সন্ধি, এই সন্ধিটা আমরা ডাবল কোটেটের মধ্যে রাখলাম। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি বা ধ্বনির মিলন নানাভাবে হতে পারে। আবার এই যে আমরা যে সংজ্ঞাটা পড়লাম, আমরা যদি ব্যাপকভাবে পড়তে যাই, তাহলে বই ধরে যদি পড়তে যাই, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর। তোমরা সপ্তম শ্রেণীর বোর্ডের যে বইটা আছে, সেই বোর্ড বইতে দেখবা সন্ধি সম্পর্কে ব্যাপক আলোচনা দেওয়া আছে, বিশদ। তো সেখান থেকে জেনে নিবা। তো আমরা এখানে হচ্ছে সংক্ষেপে বলবো। সংক্ষেপে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। এটি ধ্বনির পরিবর্তনের একটা বিশেষ প্রক্রিয়া। এটি হচ্ছে ধ্বনির পরিবর্তনের একটি বিশেষ প্রক্রিয়া। ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনজাত প্রক্রিয়া। ধ্বনির সাথে ধ্বনির মিলন, শব্দের সাথে শব্দের মিলন। ধ্বনির সাথে ধ্বনির মিলন, শব্দের সাথে শব্দের মিলন, এই মিলাইয়াই হয় ধ্বনি। তবে সন্ধি বা ধ্বনির মিলন বিভিন্ন ভাবে হতে পারে। যেমন কি, প্রথমটা হচ্ছে, যেমন 1 নম্বরে বিভিন্ন ভাবে হতে পারে, তার মধ্যে আমি 2টা মিলন এখানে তুলে ধরবো। সেটা হচ্ছে ধ্বনির 2টি আংশিক বা পূর্ণ মিলন হয়। দুটি ধ্বনির আংশিক বা পূর্ণ মিলন হয়। যেমন কি হতে পারে, যেমন এখানে 2টাই দেই, আমরা উদাহরণ দেই একটা, শত যোগ অধিক। এই 2টাকে যদি আমরা একত্র করি, তাহলে হবে শতাধিক। এখন দেখার বিষয় হচ্ছে এখানে কোন কোন ধ্বনির মিলন হলো। শত, ত, অ, আমরা শেষেরটা ধরবো, অ, এই অ। আর হচ্ছে অধিক, এখানে হচ্ছে প্রথমটা ধরবো, প্রথম যে ধ্বনি শব্দ শতের থেকে ত উচ্চারণ করতে গেলে আমাদের অ ধ্বনিটা চলে আসে, আবার অধিক থেকে অ ধ্বনিটা চলে আসে। এই 2টা অ, স্বরেয় যোগ স্বরেয়, এই 2টা অ মিলে হয় আ। 2টা অ একত্রিত হয়ে হয় আ। যার কারণে এখানে হলো কি, এই যে এই একটা অ আর এই একটা অ, এই 2টা অ মিলে দেখো এই ত এর পরে একটা আকার হয়েছে। ঠিক আছে, যেহেতু 2টা অ মিলে আ, তো আমরা আ লিখবো না, আ এর আমরা আকারটা লিখবো শতাধিক। শত যোগ অধিক সমান শতধিক। আরেকটা আমরা কি দেখবো, আরেকটা মিলন আমরা দেখবো পূর্বধ্বনি বা পরধ্বনি। পূর্ব বুঝো, পূর্ব হচ্ছে আগের, পূর্বধ্বনি বা পরধ্বনি। এই পূর্বধ্বনি বা পরধ্বনি যদি লোপ পায়, সেটা কেমন? যেমন মনে করো নি যোগ চয় সমান, এখন খেয়াল করো, পূর্বধ্বনি বা
পরধ্বনি। এখন এইখানে কি কি লোপ পাবে? পূর্বধ্বনিটা লোপ পাবে, পূর্বধ্বনির এই নিটা লোপ পাবে, পূর্বধ্বনির নি লোপ পাবে, থাকবে কি বিসর্গ। পূর্বধ্বনির নিটা লোপ পাবে, থাকবে হচ্ছে বিসর্গ। আর হচ্ছে পরধ্বনি, পরধ্বনি মানে এই যে পরের যেটা আছে সেখান থেকে এই প্রথম ধ্বনিটা চ, সেখান থেকে প্রথম ধ্বনিটা চ, তো বিসর্গ আর চ একত্রিত হয়ে হয় শয় চ। পূর্বধ্বনি লোপ পেল এটা, আর এখানে পরধ্বনি লোপ পেল চ, এই পরধ্বনি। তাহলে দেখো, তাহলে আমাদের কি হয়, বিসর্গ যোগ চ সমান হয় কি শয় চ। তাহলে আমাদের এটা শয় চ যদি হয়, তাহলে আমার এই বিসর্গটা উঠে যাবে, থাকবে কি নি। বিসর্গ আর চ উঠে গিয়ে হবে কি শয় চ, শয় চ, আর অন্ত্যেষ্টিয় থাকবে নিশ্চয়, নি যোগ চ, নিশ্চয়। ঠিক আছে, এই দুইটা মানে সন্ধি বা ধ্বনির মিলন নানাভাবে হতে পারে, তার মধ্যে আমি মাত্র দুইটা তুলে ধরলাম। এই দুইটা তুলে ধরার পরে আমাদের কি দাঁড়ালো, আমরা প্রথমটাতে পেলাম যে অ যোগ অ, এই দুইটা অ মিলে হয় আ। আর 2 নম্বরে পেলাম হচ্ছে নি, নিটা বাদ যাবে, থাকবে বিসর্গ, বিসর্গ যোগ চ একত্রিত হয়ে হবে শয় চ, নিশ্চয়। এই হচ্ছে সন্ধি, এবং সন্ধি যে বিভিন্ন ভাবে হতে পারে তার মধ্যে দুইটা উল্লেখ করলাম। এবার আসি আমরা সন্ধি প্রকৃত যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে কি, আমরা সুন্দরভাবে লিখতে পারি সংজ্ঞাটাকে। পাশাপাশি আমরা যদি সুন্দরভাবে সন্ধির সংজ্ঞাটাকে দাঁড় করাই, তাহলে আমরা লিখতে পারি পাশাপাশি অবস্থিত, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে, অবস্থিত দুটি ধ্বনির মিলনকে, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে হচ্ছে সন্ধি বলে। ঠিক আছে, আমরা এই দুইটা মিলনের প্রেক্ষিতে আমরা এই সংজ্ঞাটাকে দাঁড় করাতে পারি। দুটি পাশাপাশি দুটি ধ্বনির, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। এবার আসি প্রকারভেদ। সন্ধি কত প্রকার? প্রকার ভেদ। সন্ধি হচ্ছে কত প্রকার? সন্ধি 2 প্রকার নাকি? সন্ধি 2 প্রকার। আমরা যেটুকু জানি, আমরা আগেও পড়ে আসছি, সন্ধি 2 প্রকার। সন্ধি 2 প্রকার কি কি? 1 নম্বরে হচ্ছে স্বরসন্ধি, স্বরসন্ধি। 2 নম্বরে হচ্ছে ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি আর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো আমরা আজকে আর বেশি বাড়াবো না, আমরা আজকে যেটুকু পড়লাম, সন্ধি কি, সন্ধি কত ভাবে হতে পারে, আর হচ্ছে সন্ধির প্রকৃত সংজ্ঞা, এবং সন্ধি কত প্রকার, এই পর্যন্তই তোমরা দেখবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।